মুসলমানের সালাম দিলে জবাব দিতে লাগেন না না? এতক্ষণ কথা তো সবাই বুঝতেছেন। আমি আবার সালাম দিব, দেখি কত জোরে আপনারা জবাব দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই মাত্র 2 দিন বাকি আছে। কংগ্রেসে তারা যত মিথ্যাবাদী পুরা ভারতবর্ষ সবরে আনিয়া আসামে জমা করছে। একটাই উদ্দেশ্য, আসামে মূল্যবৃদ্ধির কোনো প্রবলেম নাই, সব ঠিকঠাক চলতেছে। বিজেপি মসজিদ ভাঙতেছে, কোনো সমস্যা নাই। মন্দির বানাইতেছে, কোনো সমস্যা নাই। আজান বন্ধ করতেছে, কোনো সমস্যা নাই। বাল্য বিবাহের উপরে আক্রান্ত আছে, কোনো সমস্যা নাই। তালাকের উপরে আনতেছে, ওইটা কোনো সমস্যা নাই। কংগ্রেসের মাত্র একটাই সমস্যা হইল, বদরুদ্দিন হটাও, ধুবড়ি বাঁচাও। এটা কি ইনসাফের কথা নাকি ভাই? এটা কি ইনসাফের কথা? আমি রকিবুল হোসেন সাহেব, উনি তো এমএলএ আসেনি, আমি তো ওনার বাড়িতে গিয়া কোনোদিন হামলা দেই নাই। মানে তুমি সামাগুড়ি ছাড়ো, তুমি সামাগুড়ি ছাড়ো, আমি এরকম করছি নাকি? ওরা কি অসুবিধা হইল? আমি একজন নিয়াসব মানুষ, ব্যাপারী মানুষ। আপনারা উন্নতি চাই, আপনারা শিক্ষা চাই, আপনারা ছেলেমেয়ের শিক্ষা চাই। কংগ্রেসে আপনারা ছেলেমেয়ে আনেওয়ালা ভবিষ্যৎ প্রজন্মরে গুলাম বানাইয়া রাখতে চাই। আর আমি এরারে আজাদি দিয়া বোম্বে, দিল্লি, মাদ্রাস, আমেরিকা, লন্ডনে নিয়ে পড়াইতে চাই। এটাই আমার পাপ, এটাই আমার পাপ। মাদার টেরি ঘটনা হয়েছে, নাম ডুবছিল 1912। রাহুল গান্ধী আইয়া ওই 2টা বাচ্চা লইয়া রকিবুল সাহেবের সমঝাইয়া গেছি, তুমি এই 2টা বাচ্চারে পড়াইবা। আজকে আমি চ্যালেঞ্জ করতেছি আপনার মাধ্যমে, রকিবুল হোসেন সাহেব ওই 2টা ছেলে কোথা আছে, জিন্দা আছে না মারছে, এটাও রকিবুল হোসেন সাহেব জবাব দিতে হবে। এই 2টা বাচ্চা এখন পৃথিবীর কোনোখানে আসেনি। কি করলো উনি? মাত্র 2টা বাচ্চা। রাহুল গান্ধী ওনার সমঝাইছেন, তার মা বাপ মরছে, এই 2টা বাচ্চারা তুমি পড়াইবে। আপনারা আর জ্ঞাতে আমি জানাইতেছি, আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি, ওই 2012 থেকে আজকে পর্যন্ত ওই 2টা ছেলেরে আমি পড়াইতেছি আলহামদুলিল্লাহ। আগামী বরস একটা ডক্টর হইব, কি হইব? এর মাঝে একটা ডক্টর হইব আগামী বরস। আর একটা আমার সঙ্গে আছে, বিকম করতেছে। যে রকিবুল হোসেন সাহেব 2টা বাচ্চারে পালতে পারলো না, এখানে থাকলে আবার তালি দিত, বারবারই তালি দেওয়া, জোরদার তালি দিয়ে দেখো, তালি দিতে না। বদরুদ্দিনের চাই কি? বদরুদ্দিনের চাই কি? ঘরে ঘরে শান্তি। বলেন, সবাই বলেন, বদরুদ্দিনের চাই কি? বদরুদ্দিনের চাই কি? ঘরে ঘরে শিক্ষা। বদরুদ্দিনের চাই কি? বদরুদ্দিনের চাই কি? ঘরে ঘরে উন্নতি। বদরুদ্দিনের চাই কি? বদরুদ্দিনের চাই কি? ঘরে ঘরে প্রগতি। এইসব চায় না। এর জন্য এখন বদরুদ্দিনের সরাইতে লাগে। আগামী 7 তারিখ ইনশাআল্লাহ আপনারা মজবুত হইয়া, আমার যদি কোনো ভুল হইয়া থাকে আমরা বাড়ির মাঝে বিচার করব। তারা তো আমার বাড়ি ছিনিয়ে নিতে পারে না। একজন কামলা আপনি রাখছেন, আগে 1 দিন 2 দিন 3 দিন কাম দিছেন,
কাম পছন্দ হয়েছে, এখন অন্য একজন নতুন শত্রু আইয়া বললে আমাকে কাম দেন, আমি আরো ভালো করবো। ভাই পুরানা কাম তো হইতেছে, পুরানা যে লোক রাখছে তো চালাইতেছে, সব ঠিকঠাক চলতেছে। বললে না আমাকে কাম দেন। আচ্ছা তুমি কি করবা? আরে আপনারা জানেন না, আমি আপনার বাড়ি ঘরে ঢোকার পরে আপনার বাড়ি চুরি করে নিয়ে এরকম কামলা লাগে? বলবে কি আমি আপনার এক বাড়িতে ভাঙ্গিয়া 10টা ডিটেনশন ক্যাম্প বানাইব, আপনারা সব নিয়ে জেলে ডাকবেন, এরকম কামলা লাগে? এরকম কামলা লাগে নাকি? আপনার বাড়িতে চাকরি দিবেন আপনি? এনআরসি বলে আবার আমি শুরু করবো, ডিপুটার আবার শুরু করবো, তোমরা জেলে ডাকবো, এরকম কামলা রাখবাই নাকি? এই কংগ্রেসে ডিপুটার সমস্যা আনছে, এই কংগ্রেসে এনআরসির সমস্যা আনছে, এই রকিবুল হোসেনের সাইন করিয়া ডিটেনশন ক্যাম্প বানাইছে। ভাই যদি আপনারা আবার চান নদী ভাঙ্গার সমস্যা, এরা কোন একটা কাগজ দিছে নাকি আপনারা? আজকে পর্যন্ত দিছে না? বললে অল্প সুরে বলে, মিডিয়া এখানে আছে দেখাইতেছে। আপনারা কি বাংলাদেশি? এই কংগ্রেসের হিতেশ্বর শেখকে আপনারা বাংলাদেশি বানাইছে, বলছে 30 লাখ বাংলাদেশি আসামি আছে। দিল্লি থেকে প্রকাশ জয়সওয়াল হোম মিনিস্টার, গৃহমন্ত্রী বলতে 30 नहीं 80 लाख বাংলাদেশি है। আপনারা সব বাংলাদেশি? আপনারা বাংলাদেশি না বলেন না, ভালো করে না বলেন না, তো বলতে লাগবো ভাই। আর রকিবুল সাহেব ফৌজ লয়ে আইব, সব বাংলাদেশি আছি, এরা ধরো নিয়েছে। এটা চান নি আপনারা? ইনশাআল্লাহ এক রকিবুল নাই, 100 রকিবুল যদি আসে, আপনারা কেউ একটা ছেলেরে বাংলাদেশি বলিয়া উঠাইতে পারতো না, যতটা উত্তর দিন জিন্দা। উনি বুঝি এখন নিরাপত্তা দিবেন? আরে একটা কাম এমপি কি হয় এটা বুঝিয়ে আসলে ভাই, তুমি নিজে কিংবা ইনচার্জ মিনিস্টার আমাদের এখানে ধুবড়িতে, তুমি কি নিরাপত্তা দিছো? দিছেননি কোনো নিরাপত্তা? কোন শিক্ষা দিছেন নাকি? কোন স্কুল দিছেন নাকি? কোন কলেজ দিছেন নাকি? আগামীও দিতে পারবো না ভাই, দিতে পারবোই না ইনশাল্লাহ। আমরা আমাদের বাড়িতে খুশ আছি ইনশাল্লাহ। আমরা সবাই এই 7 তারিখে তালা চাবি, তালা চাবি, তালা চাবি, তালা চাবি। বলেন তো ভোট দিব কাকে? আরো জোরে বলেন, ভোট দিব কাকে? ভোট দিব কাকে? হুজুরকে ভোট দিব, হুজুরকে ভোট দিব, হুজুরকে ভোট দিব। রকিবুলকে দিব না, রকিবুলের ডাব্বা খালি, রকিবুলের ডাব্বা খালি। রকিবুল গো ব্যাক, রকিবুল গো ব্যাক। আজমল সাহেব ওয়েলকাম, আজমল সাহেব ওয়েলকাম। আরো জোরে বলো, আজমল সাহেব ওয়েলকাম, আজমল সাহেব ওয়েলকাম। জয় হিন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। হ্যাঁ দোয়া দোয়া করেন ভাই, আমি সব মিটিং এ দোয়া করি। কেন সেদিন থেকে আমি দেখলাম উকিল গগৈ আজকে আমরা কোর্টে যাইতেছি, ও মানুষে বলে আপনারা শপথ খাও। ও একজন বেধর্মী মুসলমান না, ও কোনো হালিম না, কেন শপথ দেওয়া যে? আমি শপথ দেওয়া সবাই কোক আমি না 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 উকিল গগৈ কয়, উকিল গগৈ কয়ে শপথ দেয় যে আমি কই আছো যে আমি কংগ্রেসক ভোট দিব নাকি? আপনাদের আপনারা কংগ্রেসে ভোট দিব? আমি শপথ খাওয়াবো না, আমি দোয়া করব। দোয়া করেন আল্লাহুম্মা আমিন, আমিন আমিন বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা মাজিদ। হে আল্লাহ আমাদের বালা মুসিবত দূর করো। হে আল্লাহ ধুবড়ির মানুষে বলতেছে মেঘ নাই,
মেঘ না হওয়ার জন্য কষ্ট হইতেছে, আপনি বারিনের রহমত নাজিল করেন, আমাদের ছেলেমেয়েরা পড়ার ব্যবস্থা করে দেন, আমাদের নাট্যনীতি বদলি করে দেন, মা বোনের ইজ্জত বাড়াইয়া দেন। আল্লাহ এক এক বাচ্চারে আমাদের লন্ডন আমেরিকা যাওয়ার লাইফ বানায় আমার জন্য দোয়া করবেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লাল্লাহু UDF জিন্দাবাদ, UDF জিন্দাবাদ, তালা চাবি জিন্দাবাদ, তালা চাবি জিন্দাবাদ, হুজুর জিন্দাবাদ, আজমল হুজুর জিন্দাবাদ, আজমল হুজুর জিন্দাবাদ, তালা চাবি জিন্দাবাদ।